ডাকতো যে আমরা একটা এরকম স্বাক্ষর করতে যাচ্ছি, আপনাদের মতামত কি? সাইফুল ভাই কোনোদিন ভুল পরামর্শ দিত? সাকি ভাইকে ডাকতো, তাই না? সালাউদ্দিন ভাইকে ডাকতো, জামাতের আমিরকে ডাকতো, তাই না? এগুলো আলোচনা করে ডাকে না। ভারতের মিডিয়ায় কি ছাপতেছে, গুজব ছাপতেছে, সেগুলোর জন্য সবাইকে ডাকলো, কিন্তু এই যে জরুরি যে জিনিসগুলোতে এগুলোতে ডাকতেছে না। কেন কেন যেন মনে হচ্ছে কোথায় যেন গোপন চুক্তি করা আছে। আজকে জিজ্ঞাসা করছি, সেই জিজ্ঞাসা দিয়ে শেষ। এই গোপন চুক্তিগুলোর কি ম্যাটিকুলাস ডিজাইন? আমরা কিন্তু গণ অভ্যুত্থান ম্যাটিকুলাস ডিজাইনে করিনি, আমরা কারো ডিজাইনে করে আন্দোলন করে নাই। যখন সহজ করতে হবে মাঠে নামে গেছে। আপনারা ম্যাটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে ফরহাদ মাজারের নির্বাচন ভালো লাগে না, নির্বাচন ভালো লাগে না, নির্বাচন হলে নাকি ফ্যাসিস্ট আসবে। ওনার বউ যে এখানে উপদেষ্টা হয়ে আছে, এই জন্য যে ওনার নির্বাচনটা ভালো লাগছে না, এমনকি না বলে নির্বাচন আসলে ফ্যাসিস্ট হবে। হ্যাঁ, আমি একটা জিজ্ঞাসা করছি, 1 বছর আগে ফরহাদ মাজারের গড় আয় কত ছিল, এখন গড় সম্পদের পরিমাণ কত বলেন? ফরহাদ মাজার ভাইয়ের বউকে বলেছিলাম গণ অভ্যুত্থানে মারাত্মক ভাবে আহত, এই মাথা ফাঁক হয়ে গেছে, চাপা দিতে কুপায়ে ফাঁক করে দিছে। তার মাকে একটা জজ কোর্টের পিপি বানানোর জন্য সুপারিশ করেন, ঠিক আছে? তো ফরহাদ মাজার সাহেবের বউ বলতেছে যে আমি তো এসব সুপারিশ করি না। আমি বললাম জুলাইয়ের ভিকটিম তার মাকে, এবং তার মা নিজে তাকে মানে হলো আক্রান্ত হয়েছে যুবলীগের দ্বারা। সে একজন অ্যাডভোকেট, ইচ্ছা করছে যে সে হলো এই পিপি হতে চায়, না আমি তো করি না। এখন বলেন এই ফরহাদ মাজারের বউয়ের কমপক্ষে 5টা সুপারিশের মানে হলো বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে কিনা বলেন? হয়েছে না? এমনি খায় না, মানে জুলাইয়ের আহতদের জন্য ওরা সুপারিশ করতে পারবে না, কিন্তু চলতেছে। তো এই হলো সরকার মজা পেয়ে গেছে, মজা পেয়ে তাল বাহানা করছে। আমি বলছি এরা এমন ফন্দি ফিকির করবে যে ফেব্রুয়ারিতে জন্য নির্বাচন দিতে না হয়। আপনারা খেয়াল রাখেন, এই ফন্দি ফিকিরের মধ্যে আছে। এই যে 15-16 বছর ধরে লড়াই করছে হলো সাইফুল ভাই, সাকি ভাই, বিভিন্ন বিএনপি, জামাত, এদের লড়াইয়ের এই মানুষগুলো বলতেছে আমাকে ইলেকশনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাওয়ার সুযোগ দাও। এই সুযোগটা নাকি লোভ, তারা উপস্থাপন করছে যে আমরা নাকি লোভ করছি, এবং ব্যাখ্যা দিচ্ছে সুন্দরভাবে। 16 বছর 17 বছর না খেয়েছিলাম আমরা 17 বছর না খেয়েছিলাম, আমরা এখনো না খেয়ে আছি। তোমরা 17 বছর খেয়েছো, এখনো খাচ্ছে। এই হলো সামগ্রিকভাবে অবস্থা। দুঃখ প্রকাশ করছি বেশি সময় নেওয়ার জন্য।